মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে চতুর্থ দিনেও উত্তাল খুলনা মহানগরে। এদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে খুলনা প্রেস ক্লাবে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে ছাত্র জনতা। পরে প্রেস সচিবের সাথে মতবিনিময় হয়। কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের বিষয়ে একদিন সময় নিয়েছেন শফিকুল আলম। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের সহায়তায় ডেস্ক রিপোর্ট। শেকড় থেকে শিখরে। সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবের সামনে অবরুদ্ধ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি করেন। এরপর শফিকুল আলম আন্দোলনকারীদের সাথে মতবিনিময় করেন। কেএমপি কমিশনার অপসারণে একদিন সময় চান তিনি। শেকড় থেকে শিখরে। পরে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা জানান ২৪ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে মহানগরীর ৮টি থানা অচল করে দেয়া হবে। খুলনা আজ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং দুর্নীতিবাজ আওয়ামী লীগের এবং পুলিশ লীগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এর আগে বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন শফিকুল আলম। বলেন, ইতিহাসের সবচেয়ে সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে শনিবারও কেএমপি কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ হয়েছে। এ সময় কমিশনারের বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই আন্দোলনে নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিভিন্নভাবে তাদের সাথে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, গত বছর ৭ সেপ্টেম্বর কেএমপি কমিশনার হিসেবে যোগ দেন জুলফিকার আলী হায়দার। এরপর অপারেশন ডেভিড হান্ট হলেও গণ অভ্যুত্থানের ১০ মাস পরও শীর্ষ সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও ছাত্র জনতার আন্দোলনে হামলা, গুলি ও নির্যাতনকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।